রাজধানী সহ আশেপাশের জেলায় গ্যাস সংকটের ভোগান্তি কাটেনি। সরকারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়ার 2 দিন ধরে নরসিংদীতে আবাসিক ও বাণিজ্যিক সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে গ্রাহকরা। গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের শিল্পাঞ্চলেও কাঙ্ক্ষিত গ্যাসের চাপ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এছাড়াও চট্টগ্রামে ভোগান্তিতে গ্রাহকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গ্যাস সংকটে থমকে গেছে শিল্পের চাকা। নরসিংদীতে অচল শত শত কারখানা। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে ঘোড়াশাল পলাশ সার কারখানা চালু রাখতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয়া হচ্ছে, ফলে গ্যাস মিলছে না আবাসিক ও বাণিজ্যিক সংযোগে। এমনিতেই মাসখানেক ধরে তীব্র গ্যাস সংকটে জেলার অনেক কারখানা বন্ধ হয়ে আছে। এর ওপর সোমবার দুপুর থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ রাখায় চরম বিপাকে শিল্প উদ্যোক্তারা। জীবিকা নিয়ে দুশ্চিন্তায় শ্রমিকরা। আমরা যারা শ্রমিক আছি, আমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে, তারা তো আর আমাদেরকে বেতন দিবে না, আমরা চলবো কি করে? প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া হয়েছে, কারণ গ্যাসের যে বর্তমান ক্রাইসিস চলতেছে সেই কারণে দেখা গেছে আমাদের প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব না। 1 থেকে 2 মাসই গ্যাসের সমস্যার কারণে আমরা মিল কারখানা সামান্য চালাইছি, কিন্তু এখন দেখি একেবারে গ্যাস নাই। মালিক বলছে বেতন দিয়ে বন্ধ করে দাও, আমরা বন্ধ করে দিয়েছি। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার শিল্পাঞ্চলেও কাটেনি গ্যাসের সংকট। চাপ কিছুটা বাড়লেও তা পৌঁছায়নি কাঙ্ক্ষিত মাত্রায়। উৎপাদন ব্যাহত হওয়ায় তৈরি পোশাক শিল্পের সংকট আরও বাড়ছে। আগে আমি প্রায় 30 থেকে 35,000 পিস মাল আমরা প্রোডাকশন করতে পারতাম, এখন সেখানে এটা নেমে আসছে 5 থেকে 7,000 পিস। আমাদের এখন যারা পোশাক কারখানার মালিক আছে তাদের অবস্থা এখন উভয় সংকটের মধ্যে আছে, না পারতেছে চালাইতে, না পারতেছে বন্ধ করে দিতে। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও। বিশেষ করে নরসিংদীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় সিলিন্ডার কিংবা মাটির চুলাই হয়ে উঠেছে প্রধান ভরসা। সিএনজি পাম্পগুলোতেও দীর্ঘ অপেক্ষা যানবাহন চালকদের। সংকট নিরসন না হওয়ায় বাড়ছে ক্ষোভ। কালকা বিকাল 5টা বাজে আসছি, এখনো আমরা গ্যাস পাম্পে আমরা যেতে পারতেছি না। আমরা শুধু গ্যাসের জন্য আমরা হাহাকার করতেছি। কামাই করলে নিয়ে বউ বাচ্চারা খাওয়ামু না, খাওয়ামু কইতে আমরা কিভাবে রান্না করে খাই, সরকারের যদি আমগুলো কথাটা না বুঝে না শুনে, তা আমরা কি কত কষ্ট করতেছি গ্যাসের জন্য। এদিকে চট্টগ্রামেও গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের। ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন। গ্যাস কিছুদের তাও সামান্য, আপনার এই গ্যাস লই আবার মনে করেন গাড়ি চালানোর মতো সম্ভব নয়। গতকাল সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে আসছিল, আমরা অলরেডি সকালে 11টা পর্যন্ত গ্যাস দিছি। এর মধ্যে আর গ্যাস নেই আমাদের, অলরেডি আমাদের মিটারটা ডাউন। কবে নাগাদ গ্যাসের সংকট কাটবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, শিল্প কারখানায় গ্যাসের চাপ কেমন এবং সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছেন? যেমন দুপুরের ঘন্টা সংবাদে আপনি বলছিলেন যে এরকম যদি চলতে থাকে তাহলে শ্রমিকরা হয়তো তাদের কর্মক্ষেত্র পরিবর্তন করবে। তাদের সাথে কি পরবর্তীতে আর কোনো কথা হয়েছে কিনা, তারা এখন কি বলছেন? ঠিক একই চিত্র। আমি অন্য একটি শিল্প কলকারখানা আসছি, সেই চিত্র একটু দেখার যে এখানে কিন্তু বিশাল বড় বড় ভারী যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন। এটি কথা বলছিলাম, তারা এখানে শতাধিক শ্রমিক ছিল। এখন দেখানোর চেষ্টা করছি কোনো শ্রমিকই নেই, অর্থাৎ তারা কেউ কেউ চাকরি ছেড়ে দিয়েছে এবং কেউ কেউ অবসরে বসে রয়েছে। কখন গ্যাসের চাপ বাড়বে সেক্ষেত্রে তারা মেশিনারিজগুলো চালু করবে। এই যে ভারী যে যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 100-র অধিক যদি স্পিড না হয় সেক্ষেত্রে এখানে যে মেশিনগুলো রয়েছে চালানো সম্ভব না। কিছুক্ষণ আগে আমরা যে বিষয়ে তথ্য পেয়েছি, সকাল থেকে প্রায় কয়েক লক্ষ টাকার তারা তেল দিয়ে জেনারেটর চালিয়ে যে চালানোর চেষ্টা করছিল, অর্থাৎ কয়েক ঘন্টা পর সেটা আবার বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ তাদের গ্যাসের সমস্যার কারণে মূলত এই সমস্যা ভুগছে প্রায় কয়েক মাস যাবত। তারা বলছে একাধিকবার যোগাযোগ করা হচ্ছে, যেহেতু কেন্দ্রীয়ভাবে এখনো কোনো শিল্প কলকারখানায় গ্যাস তেমন বাড়ছে না। গত কয়েকদিন আগে যদি একটু বাড়ছিল, সেটা আবার আগের মতো হয়েছে। অর্থাৎ সবকিছু মিলে যেমন মালিকের একটি চাপ বাড়ছে, এর চেয়ে কয়েক গুণে চাপ বাড়ছে কিন্তু শ্রমিকদের। আমরা সারাদিনই কিন্তু শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারাও বলছিল যে এই যে মাঝ পথে এসে যে তারা যে একটা আসলে উভয় সংকটে পড়েছে, চাকরি ছাড়বে কিনা ছাড়বে না, এই যে একটা টানাপোড়া পড়েছে।
হয়েছে বা মালিকের পক্ষ থেকে বলা হয়েছে যে এইভাবে যদি আসলে উৎপাদন ব্যাহত হয় সেক্ষেত্রে বায়ারদের যে টার্গেট সেটি আসলে অনেক দিকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সব কিছু মিলে যদি বলি সেক্ষেত্রে বলবো যে এই গ্যাস সংকট নিয়ে অনেকটাই সর্বশ্রেণী অর্থাৎ বিশেষ করে পোশাক শিল্প খাতে হযবরল অবস্থা রয়েছে। অনেক ধন্যবাদ পলাশ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।